আমি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজাহুল্লাহকে আজকে মঞ্চে পেয়েছি। হুজুরের জন্য অন্তরস্থল থেকে আমি সবসময় দোয়া করি, আজও দোয়া করছি, প্রকাশ্যেও করি, গোপনেও করি। আমি হুজুরের জন্য এই জন্য দোয়া করি, হুজুর বাম, রাম, কাফের, বেঈমান, এমনকি ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান থাকে তাদের বিরুদ্ধে এমনভাবে বজ্রকণ্ঠে কথা বলেন, এই আওয়াজ বাংলাদেশে খুব কম আলেমদের মুখে শোনা যায়। এই ক্ষেত্রে তার তুলনা তিনি নিজেই স্বৈরাচারী হাসিনার সময় চুনিদের ময়দানে এদেশে মাজলুম কারাবরণকারী যে সমস্ত আলেমদের কোমরের মধ্যে স্বৈরাচারী হাসিনা রশি লাগিয়েছিল, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছিল, সেই মাজলুম আলেমদের পক্ষ হয়েই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ঠিক সেই সময় কথা বলেছেন যে সময় অন্য আলেমদেরকে কথা বলতে শোনা যায় নাই। তিনি বলেছিলেন, আসমানের নিচে জমিনের উপরে কোন একজন আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো যাবে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মাজলুম আলেমদের পক্ষ অবলম্বনকারী জালেমের বিরুদ্ধে বজ্রকণ্ঠের এই শক্তিকে আল্লাহ পাক যেন কবুল করেন। দ্বীন কায়েমের আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা, শিরক এবং বিদআতের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থানকে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত নয়, এর ধারাবাহিকতা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। এবং তার রেখে যাওয়া আদর্শ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত সুন্নি যারা, আমি সব সময় বলি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজুল্লাহ সুন্নি, আর মাজার পূজারী তারাও সুন্নি। এই দুই সুন্নি এক সুন্নি নয়। এখানে গোলমাল লাগাই দেওয়া সমস্যা হয়ে যাবে। তারা হচ্ছে মাজার পূজারী, ইনি হচ্ছেন মাজার পূজারীদের জম। কথা বলে না কেন? এরা ঢুল তবলা বাজায়, ইনি ঢুল তবলার জম। সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। মিলাদ কিয়াম নিয়ে দুই একটা ইখতিলাফাত এটা যুগ যুগ ধরে ছিল। এটাকে দুই একটা মাসালার মধ্যে আমার মতের সাথে মিলে নাই, বাস বিরাট দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়া, ঠেলে ধাক্কায় আরেক পন্থী বানায় দেওয়া, এই মানসিকতা আমাদের বের হয়ে আসতে হবে, ঠিক না জুড়ে বলেন? আমাদের মধ্যে ইখতিলাফাত থাকবে, এগুলা বৈচিত্র্য, তবে আমাদের মধ্যে সম্মানবোধ থাকবে, মহব্বত থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। কারোর সাথে আমরা কথা বলতে গেলে আমরা আদব নিয়ে কথা বলবো, আমরা বলি ইনশাআল্লাহ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ তাকরির আপনাদের সামনে পেশ করবেন। আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, জালেমের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠের জন্য তাকে আমি ভালোবাসি। তিনি সেই সময় আলেমদের পক্ষ হয়ে কথা বলেছেন, বলে যাচ্ছেন, যে সময় আলেমদের হয়ে কথা বলাটা এটা বাংলাদেশে এক পর্যায়ে বড় ধরনের রাষ্ট্রীয় পর্যায়ের পাপ ছিল, ঠিক কিনা জোরে বলুন? তখনও তিনি আলেমদের পক্ষে অনেক কথা বলেছেন, মাজলুমদের পক্ষে কথা বলেছেন, জালেমের বিরুদ্ধে গর্জন দিয়েছেন। সুতরাং দিনের এই অতন্দ্র প্রহরীর জন্য আমাদের দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। সামান্য দুই একটি মাসালা আমাদের ইখতিলাফ থাকতে পারে, সেটাও সম্মানজনকভাবে উলামাদের ব্যাপার, নিজেরাই মিট করে নেবেন। জাতির বৃহত্তর স্বার্থে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর ভূমিকাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে তার নেক হায়াত, ইলম এবং আমলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন কবুল করেন, জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। কোনো প্রকার লম্বা ভূমিকায় না গিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা। আমরা যারা মুমিন মুসলমান, কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আমরা উঠব, আর সেই আমল দিয়ে আমরা একেবারেই ডিরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাব, এরকম দাবি করার হিম্মত আমার নেই, আমাদেরও নাই, ঠিক কিনা বলেন? অনেক ইবাদত করে আল্লাহকে ইবাদত দিয়েই সন্তুষ্ট করে ফেলবো, এত বড় আবেদকে আমরা হতে পেরেছি? একটু জোর আওয়াজে বলতে হবে, হতে পেরেছি না? এত বড় আবেদ আমরা হতে পারিনি। যে আল্লাহর ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাব যে আল্লাহ আমার ইবাদতটা দেখে একদম আমাকে বেকসুর খালাস করে জান্নাতে পৌঁছে দেবেন। বরং আমার মধ্যে, আপনার মধ্যে হাজারো ত্রুটি থাকবে, এই ত্রুটি নিয়েই কিয়ামতের ময়দানে উঠব। কিন্তু এমন কোনো ত্রুটি নিয়ে হাসরের মাঠে আমরা উঠব না যে ত্রুটি থাকলে আল্লাহ তাআলা তার ক্ষমার দরজা আমার জন্য বন্ধ করে দেবেন। আমি এমন কোনো ত্রুটি নিয়ে উঠতে চাই না
আর সেই ত্রুটির নাম হচ্ছে শিরক। সেই ত্রুটির নাম কি? ওই শিরক এমন এক ত্রুটি, যে ত্রুটি কারো আমল নামায় থাকলে আল্লাহ পাক রহমান রহিম গফফার সত্তার সেই মহান রব তার দিকে হাসরের মাঠে ফিরেও তাকাবেন না। এমন কি আমরা হাজার ত্রুটি বিচ্যুতি নিয়ে কিয়ামতের ময়দানে ওঠার পরে আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আমাদের জন্য এক মহান সুপারিশকারী আছেন। তিনি হচ্ছেন দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহান সুপারিশকারী শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন, যার শাফাতের ভিক্ষার ঝুলি নিয়ে আমরা তাকিয়ে থাকবো তার দিকে, তিনি আমাদের শাফাত করে আমাদের জন্য নাজাত এবং মুক্তির ফয়সালা করে দেবেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন চরম উৎকণ্ঠায় থাকবে, বেসামাল হয়ে যাবে মানুষগুলো। হাসরের ময়দানে মানুষ দৌড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, বলবেন ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আনতা আবুনা, আপনি আমাদের বাবা হন, আমরা তো আপনারই সন্তান, আপনি একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি এর হকদার নই, এ কথা বলার সাহস আমার নাই, আমি তোমাদেরকে পথ বাতলে দেই, তোমরা চলে যাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়ে ঢেউয়ের মতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি একই কথা বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই। দেখিয়ে দিবেন চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, এটা আমার দ্বারা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষেরা যাবেন, তিনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব নয়। তবে আমি তোমাদেরকে পথ বাতলায় দেই, আল্লাহর সামনে আজকের এই বিভীষিকাময় অবস্থায় একমাত্র কথা বলার হক যিনি রাখেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ দ্বারস্থ হবে, ডেকে বলবেন ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন ইন্নানি আনা লাহা, নিশ্চয় আমি এর একমাত্র হকদার। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শাফাত করবেন, শাফাতে কুবরা করবেন, গোটা উম্মার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশ করবেন। বিচার কার্য শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু সুযোগ দেবেন। একটা হাদিসের মধ্যে এসেছে, হুজুর বলেছেন আল্লাহ পাক তার নবীকে ডেকে বলবেন ইশফা ইয়া মুহাম্মদ, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের ভেতর থেকে যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, তাদেরকে আপনি জান্নাতের ডান পাশ দিকের দরজা দিয়া সবগুলাকে আপনি পছন্দ করে জান্নাতে ঢুকিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত উম্মতকে যারা বিনা হিসেবে জান্নাতে যাবেন, নিজ হাতে বাছাই করে এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের দরজার চৌকাঠের এক মাথা আরেক মাথা দৌরাত্ম এতটুকুন থাকবে, দূরত্ব এত প্রশস্ত থাকবে, একসাথে 7 লক্ষ মানুষ প্রবেশ করবে, কারো গায়ের সাথে কারো গায়ে টাচ লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন। তবে আরেকটা মৌলিক কথা বলে দিই আপনাদেরকে, কোরআন মাজিদে অনেক জায়গার মধ্যে আছে যে কিয়ামতের দিন সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, ব্যবসা বাণিজ্য কাজে আসবে না। আছে না নাই? আরো জোরে বলুন। তাহলে একদিক থেকে মনে হচ্ছে কোরআনের অনেক আয়াতের মধ্যে বলে সন্তান কাজে আসবে না, আবার ব্যবসা বাণিজ্য কাজে আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না। আবার অন্যদিক থেকে এসেছে সূরা স্পষ্ট আয়াতের মধ্যে আয়াতুল কুরসিতে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি,
আল্লাহর পারমিশন ছাড়া রবের সামনে সুপারিশ করবে, এই সাহস তো কারণে কন্ট্রাডিকশন মনে হয়। কিছু কিছু আয়াতে মনে হচ্ছে কোনো কাজে আসবে না, আবার কিছু কিছু আয়াতে মনে হয় কাজে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি থালাসাতুন, বিশুদ্ধ হাদিসে এসেছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন তিন শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ কিয়ামতের ময়দানে মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ কিয়ামতের দিন রবের সামনে মানুষের জন্য সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে সুপারিশ কাজে আসবে না কাদের জন্য? যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরিক নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য সুপারিশ কোনো কাজে আসবে না। তাদের সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। পক্ষান্তরে ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সন্তান তাদের জন্য কাজে আসবে। কেমন শোনেন, শুধুমাত্র পরকালেই কাজে আসবে তা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটা আমল নামা ছাড়া সব আমল নামা বন্ধ হয়ে যায়। একটা আমল নামা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান দান যদি কেউ করে যায়, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, ঈদগাহ করেছে, গুরুস্থান করেছে, খানকা করেছে, মানুষের জন্য চলমান সওয়াবের রাস্তা করে দিয়েছে, এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে যুগ যুগ ধরে আল্লাহ পাক সওয়াবের নহর কবরের মধ্যে জারি রেখে দিবে। আরেকটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, উপকারী জ্ঞান সে শিখিয়েছে, সেই জ্ঞান দিয়ে মানুষ আমল করে, যুগ যুগ ধরে কবরে বসে তিনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন। তিন নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার পরে বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরে শুয়ে শুয়ে এই সন্তানের দোয়ার ফজিলত তিনি কবরের মধ্যেই পাবেন। এর মানে দুনিয়া থেকে কবরে চলমান সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত থাকবে নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে। তাহলে সন্তানের এই দুনিয়াতে জীবদ্দশায় বাবা মার কবরে সওয়াব রিসানের ব্যবস্থা যেমন থাকবে, কিয়ামতের ময়দানে অসংখ্য বাবা মা সন্তানের কারণে জান্নাতে চলে যাবে। আবার এই সন্তানের কারণে অসংখ্য বাবা মা জাহান্নামের আগুনে পুড়বে। যেমন সূরা ফুসসিলাতের মধ্যে এসেছে 24 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট 19 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অস্বীকারীরা কাফেররা কিয়ামতে বলবে, আল্লাহ জাহান্নামের আগুনে তো পড়ব, কিন্তু দুনিয়াতে মাতৃগর্ভ থেকে জাহান্নামী হয়ে জন্ম নেয়নি। কিছু লোকেরা আমাদেরকে বিভ্রান্ত করেছে, কিছু নেতা আমাদের বিভ্রান্ত করেছে, কিছু শিক্ষক আমাদেরকে বিভ্রান্ত করেছে, কিছু পীর সাহেব আমাদেরকে বিভ্রান্ত করেছে, কিছু বাবা মা আমাদেরকে বিভ্রান্ত করেছে। যারাই আমাদের বিভ্রান্ত করেছে, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষের মধ্য থেকে হোক কিংবা জিনের মাধ্যমে হোক, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে, আগে তাদেরকে আমাদের দৃষ্টিতে এনে হাজির করো। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা পায়ের নিচে পিষ্ট করব। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে জাহান্নামে তারা আমাদের অধস্তনে থাকতে পারে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এর মানে কিয়ামতে অসংখ্য নেতা ফেসে যাবে, অসংখ্য বাবা মা ফেসে যাবে, অসংখ্য শিক্ষক ফেসে যাবে, অসংখ্য পীর সাহেবরা ফেসে যাবে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। হক্কানি পীর যেমন আছে, ভণ্ড পীরও আছে না ভাই? একটু জোরে আওয়াজে বলেন। ওই যে একজন গান গিয়ে বলেছে, আমার বিদায়কালে ঢুল বাঁশি বাজায়ও, নাউজুবিল্লাহ পড়েন। কালেম ও কালামের দরকার নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, আমার বিদায় বেলায় ঢুল বাঁশি বাজায়ও। জোরে কর নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবার দেখলাম জনক পীর সাহেব 3 জন মহিলার সাথে একসাথে মুআনাকা করছেন। এটা আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে ভণ্ড পীর। এগুলা কি? ভণ্ড পীর। কিয়ামতের ময়দানে এই সমস্ত পীররা ধরা খেয়ে যাবে।
ওই সমস্ত রাজনীতিবিদরা ধরা খেয়ে যাবে, নামাজের সময় নিজেরা নামাজ পড়ে নাই, কর্মীদেরকে পড়তে দেয় নাই, এমন জাহান্নামী নেতা সমাজে আছে না? না, এরাও ধরা খেয়ে যাবে। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজাহুল্লাহ ইতোমধ্যে আমাদের মাঝে সেই স্টেজে উপস্থিত হচ্ছেন ইনশাআল্লাহ। হুজুরকে খুব শান্তভাবে আসতে দেন, আমরা একেবারে খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করবো, আমরা বলি ইনশাআল্লাহ। ব্যাস ব্যাস, বসে যান। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতে চেয়েছিলাম, কিয়ামতের দিন অসংখ্য পিতামাতারা আটকে যাবেন সন্তানের কারণে, আবার অসংখ্য পিতামাতারা সন্তানের ওসিলায় নাজাত পেয়ে যাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে চাই, আমরা বলি ইনশাআল্লাহ। অনুরূপভাবে অসংখ্য নেতারা ফেঁসে যাবেন নিজেদের বদকর্মের কারণে, কর্মীদেরকে জাহান্নামের পথে টেনে নেওয়ার কারণে। এই জন্য বেনামাজি, বদ আকিদা, খোদাদ্রোহী নেতাদের পথে হাঁটাও যাবে না, বলি ইনশাআল্লাহ। সুতরাং আমি যা বোঝাতে চেয়েছি সেটা হলো এই, যে কিয়ামতের ময়দানে আমরা সুপারিশ ছাড়া আমাদের মুক্তির ফয়সালা হবে না। আমাদের সুপারিশকারী হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর শাফাত আমাদের সকলের প্রয়োজন আছে না নাই? হুজুরের শাফাত কার কার দরকার আছে? হাত দেখতে চায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, হাত নামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া আমাদের মুক্তি লাভের কোনো উপায় নাই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী উলামারা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন। শহীদদের সুপারিশ আল্লাহ তাআলা অসংখ্য ব্যক্তিদেরকে নাজাত এবং মুক্তির ফয়সালা করে দেবেন। তাহলে সুপারিশ মানুষ কাদের জন্য করে? যে সুপারিশ পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা বলেন? স্পষ্ট সূরা বাকারার আয়াত শুনিয়েছে আপনাদেরকে। আল্লাহ পাক বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে আমার পারমিশন ছাড়া আমার সামনে সুপারিশ করবে? তাহলে রবের সামনে আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে খুতবা শুরু করার সময় ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতটি সূরা তাওবা থেকে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যে নবীগণ কিয়ামতে আল্লাহর কাছে সুপারিশ করবেন, যে মুমিনরা আল্লাহর কাছে সুপারিশ করবেন, এমন কিছু পাপিষ্ঠ ব্যক্তি আছে যে পাপিষ্ঠ ব্যক্তির জন্য নবীদের সুপারিশের রাস্তা বন্ধ হয়ে যাবে। তারা কারা? আল্লাহ পাক বলছেন, মা কানা লিন নাবিয়্যি, নবীর জন্য সুযোগ থাকবে না, ওয়াল মুমিনিন, ইমানদারদের জন্য সুযোগ থাকবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, ওই সমস্ত মুশরিকেরা ইমানদার কিংবা নবীদের যতই নিকটতম আত্মীয় স্বজন হোক না কেন, যত নিকটতম রক্তের আত্মীয় স্বজন হোক না কেন, নবীদের কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুশরিক আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না। এই জন্য শিরিক এত ভয়াবহ গুনাহ, যেই ব্যক্তি শিরিক নিয়া তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেবে, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। সবাই জুড়ে বলেন, আমরা কি জাহান্নামী হতে চাই? আরো চিৎকার দিয়ে বলুন, জাহান্নামী হতে চাই? তাহলে শিরক এটা ভয়াবহ গুনাহ, এখান থেকে আমাদের বাঁচতে হবে। আজকে বড় অবাক এবং দুঃখের সাথে বলতে হয়, জনৈক ব্যক্তি বলে ফেলেছেন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর উপিঠ। আমরা এই কষ্ট কোথায় গিয়ে ব্যক্ত করব? যে আলেমরা মানুষকে শিরক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে, খুরাফাত থেকে রক্ষা করবে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা পরে পরে দলে দলে পূজা মণ্ডপে হাজির হচ্ছে কয়েকটা ভিক্ষা করার জন্য ভোট। জালেম কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারে, সে আলেম নয়, সে জালেম ছাড়া কিচ্ছু হতে পারে না। অথচ তাই করছে। অথচ মূর্তি পূজা হালাল না হারাম?
আরো জোরে। পীর পূজা, দুর্গা পূজা, দর্গা পূজা, গাছ পূজা, খাট পূজা, শায়েক পূজা, সব পূজা হালাল না হারাম? শিরক। আপনি এটা করতে পারবেন না। রবের একাত্মবাদ বিশ্বাস করতে হবে। তাওহীদ ফিল উলুহিয়া, তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল আওসাফ। আল্লাহ পাকের গুণাবলীর দিক থেকে আল্লাহকে এক এবং একক বিশ্বাস করতে হবে। জনৈক নেতা বলছেন মা দুর্গার বাণী হচ্ছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, এটা গোটা মানব জাতির জন্য। আরেকজন তো বলে ফেললেন মা দুর্গার 10 হাসের শক্তি নিয়ে আগামী নির্বাচনে তারা জয়লাভ করবেন। এই জন্য আমি আজকে ছোট্ট করে ফেসবুকে স্ট্যাটাস লিখেছি, দুর্গার শক্তি নিয়ে লড়াই করার স্বপ্ন যারা দেখছেন আগামী নির্বাচনে, তারা দুর্গার শক্তি নিয়ে লড়েন, আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করতে ছাড়বো ইনশাআল্লাহ। শিরকের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। ঠিক কিনা জুড়ে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? একটু জোরে বলুন না ভাই, কি হন? জাতির পিতা হন। আল্লাহ পাক যেন জাতির পিতার যোগ্য সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেন। কিয়ামতে পিতা আজরের সাথে দেখা হবে। পিতা আজর ওয়া আলা ওয়াজহি আজহারা কাতারাতুন ওয়া গাবারাতুন, ধুলোমলিন চেহারা, বিষণ্ণ চেহারা। বাবাকে ডেকে বলবে আলামা কুল্লাকা লা তাসুনি, বলি নাই যে আপনি আমার কথার বাহিরে গিয়ে মূর্তি দেবদেবী সেজদা দেবেন না, পূজা করবেন না? বাবা হাসরের মাঠে ছেলেকে বলবে ফালিয়াউমা লা আসিক, ও ছেলে আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি আর তোমার কথার অবাধ্য হব না। একটু ভাইরা একটু কথা জবাব দেবেন, কোনো কাজে আসবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো আমার সাথে একটা ওয়াদা করেছিলে, রাব্বুল আলামিন ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, বেইজ্জত করবে না। এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে? আমি থাকবো জান্নাতে, আমার বাবা থাকবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে ইন্নাল্লাহা ক্বাদ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। নবী হয়ে তার পিতার জন্য সুপারিশ করে মুশরিক পিতাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারবেন না। যেখানে নবী অক্ষম হয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব কত মহব্বত করতেন, ইন্তেকালের পরে কেঁদে জারজার হয়ে গিয়েছেন। আল্লাহ পাক বলেছেন হে নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে খুশি আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি হেদায়েত কে দেবেন? আব্দুল মুত্তালিবের চাচা আবু তালেবের এই পৃথিবীতে সব চাইতে জাহান্নামে যারা যাবে কম শাস্তি হবে, হাদিস শরীফে এসেছে। কম শাস্তি হচ্ছে জাহান্নামের আগুনের 2টা জুতা তার পায়ে পরায় দেওয়া হবে, যার তাপে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। আমার পুরো বক্তব্যের খোলাসা হলো, যেই পাপ নিয়ে পৃথিবী থেকে বিদায় হলে নবীদের জন্য উম্মতের জন্য নবীদের সুপারিশ করা দরজা বন্ধ হয়ে যায়। ইমামদারেরা সুপারিশ করতে পারবে না, শহীদরা সুপারিশ করতে পারবে না। আমরা কি সেই পাপ নিয়ে মরতে চাই? জোরে বলে মরতে চাই? আমাদের জানা অজানা অনেক শিরক হয়েছে। বিশেষ করে এই পূজা উপলক্ষে যারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তাদের তওবা করা উচিত। যারা পূজা মণ্ডপে হাজিরা দিয়েছেন তাদের তওবা করা উচিত। যারা পূজা মণ্ডপে গিয়ে বলেছেন যে মুদ্রার এই পিঠ আর উপিঠ, আপনারাও যা আমরাও তাই, আজকে তো এক মৌলবীর বক্তব্য শুনে কলিজা আর আগুন লেগে গেছে। মৌলবী বলছে আপনারা পূজা করেন আমরা ইবাদত করি, একই জিনিস, শুধু শব্দ পার্থক্য। চিল্লা কর নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে ভিডিও রেকর্ড দেখাতে পারবো। মৌলবী বলছে শুধুমাত্র শব্দ পার্থক্য, আপনারা করেন পূজা আমরা করি ইবাদত, বাস, কিন্তু জিনিস একটাই। নাউজুবিল্লাহ তো আসতে বললেন। এগুলা কেন করছে? সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য। ওই সমস্ত মৌলবীদেরকে প্রশ্ন করি যে আপনারা কেন বলেছেন? বিশ্বাস নিয়ে বলেছেন, দুর্গার বিশ্বাস নিয়ে বলেছেন,
তারা বলবে যে আমাদেরকে বলবে না 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 হুজুর, নির্বাচন আছে না, রাজনীতির স্বার্থে একটু একটু বলতে হয়। আমি বলবো, যদি আপনি বিশ্বাস নিয়ে বলেন তাহলে আপনি কাফের, মুশরিক। আর বিশ্বাস ছাড়া যদি মুখ থেকে এমনি বলেন তাহলে আপনি মুনাফিক। কথা বলে না কেন? মানে অন্তরে একটা, মুখে বলে আর একটা, তাহলে কি? মুনাফিক। এর মানে হচ্ছে সে যেভাবেই বলুক না কেন, হয়তো মুশরিক না হয় মুনাফিক। এই জন্য অবশ্যই তার তওবা করা জরুরি। আজকে আমি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজাহুল্লাহকে আজকে মঞ্চে পেয়েছি হুজুরের জন্য। অন্তরস্থল থেকে আমি সবসময় দোয়া করি, আজও দোয়া করছি, প্রকাশ্যেও করি, গোপনেও করি। আমি হুজুরের জন্য এই জন্য দোয়া করি, হুজুর বাম, রাম, কাফের, বেঈমান, এমনকি ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান থাকে তাদের বিরুদ্ধে এমনভাবে বজ্রকণ্ঠে কথা বলেন, এই আওয়াজ বাংলাদেশে খুব কম আলেমদের মুখে শোনা যায়। এই ক্ষেত্রে তার তুলনা তিনি নিজেই স্বৈরাচারী হাসিনার সময় চুনিদির ময়দানে এদেশে মাজলুম কারাবরণকারী যে সমস্ত আলেমদের কোমরের মধ্যে স্বৈরাচারী হাসিনা রশি লাগিয়েছিল, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছিল, সেই মাজলুম আলেমদের পক্ষ হয়েই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ঠিক সেই সময় কথা বলেছেন যে সময় অন্য আলেমদেরকে কথা বলতে শোনা যায় নাই। তিনি বলেছিলেন, আসমানের নিচে জমিনের উপরে কোন একজন আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো যাবে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মাজলুম আলেমদের পক্ষ অবলম্বনকারী, জালেমের বিরুদ্ধে বজ্রকণ্ঠের এই শক্তিকে আল্লাহ পাক যেন কবুল করেন। দ্বীন কায়েমের আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা, শিরক এবং বিদআতের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থানকে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত নয়, এর ধারাবাহিকতা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। এবং তার রেখে যাওয়া আদর্শ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত সুন্নি যারা, আমি সব সময় বলি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজুল্লাহ সুন্নি, আর মাজার পূজারি তারাও সুন্নি। এই দুই সুন্নি এক সুন্নি নয়। এখানে গোলমাল লাগাই দেওয়া সমস্যা হয়ে যাবে। তারা হচ্ছে মাজার পূজারি, ইনি হচ্ছেন মাজার পূজারীদের জম। কথা বলে না কেন? এরা ঢুল তবলা বাজায়, ইনি ঢুল তবলার জম। সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। মিলাদ কিয়াম নিয়ে দুই একটা ইখতিলাফাত, এটা যুগ যুগ ধরে ছিল। এটাকে একটা মাসালার মধ্যে আমার মতের সাথে মিলে নাই, বাস বিরাট দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়া, ঠেলে ধাক্কায় আরেক পন্থী বানায় দেওয়া, এই মানসিকতা আমাদের বের হয়ে আসতে হবে। ঠিক না জুড়ে বলেন? আমাদের মধ্যে ইখতিলাফাত থাকবে, এগুলা বৈচিত্র্য, তবে আমাদের মধ্যে সম্মানবোধ থাকবে, মহব্বত থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। কারোর সাথে আমরা কথা বলতে গেলে আমরা আদব নিয়ে কথা বলবো, আমরা বলি ইনশাআল্লাহ।